নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো আমরা সবাই ঘুম থেকে উঠে বসছি, সবার কাজ কাম শুরু হয়ে গেছে। তো এর পাশে কালকে আমাকে রাজা আরেকটা আনছে, দুইটাই যে ঘোরাঘুরি করতেছে সকালবেলা। ওই পাশে আবার এমনি হাঁসগুলা আছে, বের করতে হইব। আর আমাদের সরিষা প্রায় কাঁচরাই পেয়ে গেছে বাড়িগুলা, যেগুলা বাইরে গেছে। ওই পাতিলে ওরা বের করে লাগবো, ওইটা বের করে নেবো, বের করে তারপরে করে নেবো। তো হাঁসগুলা ছেড়ে দিয়ে নেই। এই যে যা 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 দিদি কি ঘুম ভাঙলো? জাগা না হনে রাত্রে তো শীত পড়ছাল আজকে। তো আমাকে সকালের খাওয়া দাওয়া শেষ। তো আমি আর দিদি এখন দেখতেছি একটু লাউ খেতে। আমাকে গাছে কয়েকটা লাউ বড় হয়েছে, তো যেটা একটু বেশি বড় হয়েছে ওইটা নিয়ে আসবো। ওইটা দিয়ে চিংড়ি মাছ আজকে লাউ রান্না করবো। কালকে তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো ওই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো। তো আমি আর দিদি যাইতেছি, আপনারা দেখতে থাকেন আমার গাছে লাউগুলো কত বড় হয়েছে, আপনাকে দেখে নিয়ে আসি। আহ দিদি, তো আমরা এই যে লাউ রাংলার নিচে এসে পড়ছি। কোনটা বড় হয়েছে দিদি? সেল না দিদি, আবার সেল নিয়েছে। এটা কি করবা দিদি? এই যে নেই গাছে প্রথমবার লাউ নিলে দিয়ন না কেন? ওনে কি কি আছে? খুদ আর হলো ঘষি দিয়ে দিল, দিয়ে ছিটিয়ে দিল। এখন নিয়ে আসি গে, দেখি নামি কামের কয়দিন গাছের নিচে আহ না খেয়ালি করি না, বেগুন নিয়ে যায় গাছ মুখে। এটা তো ভালোই বড় হয়েছে। কোনটা নিবে? কোনটা এটা আর বড় না? ওই যে অভিনয় তো খাওন ঠেকা, এটা বেশি বড় হয়ে গেছে। একটা দুইটা তিনটা চারটা বড় বড় হয়েছে, বেশি বড় হয়েছে। আর এই যে গুগুরে বাহা, এই যে একটা আমি চোখে দিই না। গুগুরে বাহা করে। ও গুগু খোসা দিছ, গুগুর বাসা করছে। কাটো কনে গেছিলে? খেতে গেছিলে? কাটো মনে হয় কি তোমরা দুজনে কেক কাটবার দিতেছ। দিদিরে ফুল দিলা না? দিদিরে ভালোবাসা দিবসে নাই দিবান। তুমি না এলে কি গতিটা ওই তখন দিদি দিদিরে ভালোবাসা দিবসে লাউ দিলাম। দিদি লাউডা কেমন আপনারা কইবেন? হে সুন্দর লাউডা, মনে হয় খামু না রেখে দেই।
তাই বাতি বাতি এখানে দিদি আজ আগে খেলে ওই যে ওই বিনা খাওয়ান থাকে ওই যে ওটি খাবো নিয়ে যাও খাইবেন তাড়াতাড়ি এসে পড়েন একটার বেশি খাইতে পারলাম না লাউ ধরবান কিন্তু নষ্ট হয়ে যাবে লাউ গুলো দিদি ऐसे किधर আনবা তাহলে আজকে চিংড়ি মাছ দিয়ে কে ধরো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে চলে দাও দিদি লাউ কাকে নিছে ওই হ্যালো এটা গান গাও দিদি সাদের লাউ বানাইলো মরে বৈরাগী গান গাও টমেটো তুমি দিদিরে লাউ দিলে আমার কিছু দিলা না তোমার টমেটো দিমু না আমি ইডি কাম করা সামা কই কিনা হয় দি আমাগো না বড়িয়ে গো টমেটো গাছ আমাগো বেগুন গাছ আমাগো বেগুন শেষছিলাম এটাই গেছে শাক গুলাই যাবো বড় মাগো অনেক সুন্দর হলো আর আছে তো বেগুন গাছে বেগুন নাই আর একটা বেগুন দেখি পাতা কপি না আমরা আছে পাতাকপি নিয়ে হুমু কে পাতা কই দেখি করবা চচ্চড়ি পাতাকপি বড় হয়েছে সবাই মতো না নিলে এখানে বাচ্চা আছে না ঘরে থাকলেই না পাকবো না টমেটো ভালোই ধরছে গো গাছে গাছে দানি জগজগা হয়ে পাক না প্রায় গেছে গা যদি বা কারি আজকে রোদ ধরছে গো ডগডগা বাক পাই গেছে নষ্ট হয়ে গেছে নাইডে উঠে আনলে ঘরে থেকেই পাকবো কি সুন্দর শাক হয়েছে গো দিদি সেঞ্চি শাক হয়েছে এই যে চুলো মানে আর একটু ডাঙ্গা পাতা কপি নিয়ে আয় এটা পাতা কপি নিয়ে আহে গে শুকটা পাতা তো নিয়ে যাওয়া আমি পাতা কপি নিয়ে আসি দেহি বাগুন টাগুন পাইলে নিয়ে আসি দেখছো দিদি তোমার কত ভালোবাসে তোমারে ভালোবাসা দিবসে তোমারে ফুলও দিছে আমি জানি আমি এই পর্যন্ত আহার পিছনে আমার দিদি আছে নাকি দিদি আমার কিন্তু মানুষ বিয়ে রাখতে মানুষ করছে আমার দিদি ও জানি হ্যাঁ দিদি লাউ দিলো ফুল দিলো টমেটো দিলো দিদি যে সবই দিব না দিদি যাও সাবধানে যাও ব্যথা হবে না সেন্ডেল নিয়ে যাও আমার দিদি দিদিরে কুলে করে নিয়ে দিয়া হো আমার সেন্ডেল নিয়ে যাও ব্যথা হবে স্যান্ডেল পরে দেবো তোমার তো আমরা খেতে এসে পড়ছি এনে আবার কি বুনবা ঢেঁড়স বুনছো ঢেঁড়স বুনছি তারপরে এই শাক বুনছি মানে এই শাক পুঁই শাক বুনছি না আর হইলো ই শাক বইলাও যাই কেন চিতি শক্তি আর আগে বানছি দিন দিন মানুষ আর এলো না এটা নিয়ে যাই চিতি শক্তি আর আইবো খালি বলো কোন থেকে এলো কয় নম্বর কপি একটা নাও নুপুর রাখাইব না নুপুর আছে আজকে যদি না থাকবো ওই দিন দিও নে কাকিরা আজকে কাট পানছে নিয়ে নাও তাহলে কাকিগুলো নিয়ে নাও আমার আবার অর্ধেক রয়েছে তাইতে অর্ধেক রয়েছে রাজা নিয়ে নাও না নিয়ে নাও নুপুর দেখলাম পাতাকপি কাট পানছে নিয়ে নাও তাহলে আরেকটা যদি দেয় নুপুর ই করবো না নুপুর তো ভিডিও করে তাহলে ভিডিও করে নেবো নি নাও তাহলে কাকির নিয়ে গাড়ি নিয়ে নিলাম তো কড়াই গাঁদা নিম নাকি দুই চারটে নেও এমনি খাইবেন নিয়ে নেও আর এই গাছে টমেটো হয়েছে আমাকে টমেটো মেলা ধরছে গো টমেটো ধরবই বেগুন আছে না গাছে দেখো আমি দেখাই বেগুন আছে নাকি বেগুন গাছে তো বেগুন ধরে নাই মনে হয়
মাছ স্বাদ লাগে না। এ বেগুন ছোট ছোট। তো আমাকে খিরাই গেছে, একটা খিরাই ধরছে, এই যে ছোট। এটা মনে হয় আর বড় হইব না, কারণ এটা জি হয়ে গেছে, পোকায় ধরে গেছে। পোকায় না ধরলে একটু বড় হইতো। তাও তো একটা ধরছে গাছে করে, বড় খিরাই গেছে, আমাকে খিরাই ধরছিল। উঠাইছ গাজর? দেড়শ দেড়শ এত উঠেও না। বাজিটা করবো আবার কয়বার না আজকে তো আর বাজি করবো না, আজকে পাতাকপি বাজি করবো আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করবো। আর ওটি উঠেও না, এমনি খেয়েও নি, তাই কিছু উঠাও। কালকে নিয়ে বাজি করবো নি টাটকাটা উঠিয়ে। আবার গাজর বললে না আর একটু পাতলা করে কিনে দিবে। আবার গাজর বললে পদ্ধতি শিখলাম, কোনো কিছু না করলে কি শেখা যায় নাকি? তো এই জামা সবজি, আর এই পাশে আছে পাতাকপি। তো তুমি একটা নিয়ে হবে পাতাকপি নাকি? আচ্ছা যাও, কাছি নিয়ে আসি, যাও। এই যে বাড়িতে এসে পড়ছি সবকিছু নিয়ে। তো এইদিকে দেশি লাউ আছে, এইদিকে দেশি পাতাকপি আছে, এদিকে দেশি গাজর আছে, এই মরিচটা হলো কিনা, আর দেশি আলু, দেশি টমেটো। দেশি মানে যেটা নিজের আবাদ করছে ওটাই দেশি, আর যেটা কিনা নি ওটাই ফার্ম নাকি? অনু গাছে কাঁচামরিচ আছে। একটু পরে রান্না বান্না আর কি শুরু করে দিব। তো এই যে সবকিছু আয়োজন করতেছে, তখন আবার দেখা মনে। কাকে দিয়েছে না পাতাকপি? কেমনে দিলে ভালো হয় তোমার বাপ মতো কাটো? যদি অর্ধেক রান্না করবো আর অর্ধেক কালকে রান্না করবো। দুদিন আগে খাওয়ানো চলে। ঠিকই আছে না? ওই লাইয়ের ওই যে চোষা দিয়েও কিন্তু বাজি খাওয়া যায় দিদি। হ্যাঁ মোটা করে রাখো, বাজি খামো। আজকে পাতাকপি ভাজি করি, এটি না দিদি যাই খেয়ে দাও। কালকে যখন আবার যেটুকু খামো না, তখন 2 মনে করে জি করে মিশিয়ে আলু আর এই লাউয়ের চোষা মিশিয়ে ভাজি করো মনে। বাটাও খাওয়া যায়। কাটা শেষ না দিদি? ধুয়া কুটলে ভালো, আবার কুইটা ধুইলে বেশি জল উঠে। আমি আবার যে পাশে ভাত বসিয়ে দিছি।
এটি দিয়ে সরিষা দিয়ে ওই যে ভাজা খাওয়া যায় না দিদি, শাক কল না এটি না কুমড়া দিয়ে খাওয়া যায়। দিয়ে খান নাকি স্যার? আগুন আগুন বাসা নাই গো, এরা বাসাই না কেউ খাও গো। খেলা আছে খেলা বাচ্চালাম হয়েছে। Baru salah tu, ambil temuan tidak juga. তো ওই পাশে দিদির লাউ কাটা হয়ে গেছে, তখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমার ভাত রান্না হয়ে গেছে, ভাত নামিয়ে নিছি। তো ওই পাশে লাউ কাটা শেষ করে আবার পাতাকপি কাটতেছে দিদি। তো ভাবলাম আমি মাছগুলো ভেজে নেই। তো মাছ লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম, মাখিয়ে নিই। তো আমার কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেই। তো আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেই। এই যে দিদির পাশে পাতাকপি কাটতেছে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে নিছি। তো এই যে পাশে কড়াইতে তেল দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো এখন লাউগুলা দিয়ে দিব, আগে তরকারি রান্না করে নিই। তো তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দেই। সকালবেলা তেজপাতা দিয়ে দিই। তেল সবজিগুলা দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিই, দিদি সবজিগুলা দিয়ে দিল কড়াইতে। আমি লবণ আর হলুদ দিয়ে দিব। শুকনো মরিচের তো গুঁড়া দেওয়ার দরকার নেই, না দিয়ে হলুদ একটু দেই। হলুদ দিলাম, অল্প করে দিব না, আর একটু দিব। তখন আমি কষিয়ে নিই, কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব।
পাশে লাউ কষানো হয়ে গেছে। তো লাই তো জল উঠে, লাউয়ের জল উঠে, জলটা আমি দিই নাই। তো আমি ভাবলাম একটু করে জল দিয়ে দিই, আবার লাউটাও সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিই না দিদি। দেখো দিদি কতটুক দিব। আর একটু দিব। বাতাস আসছে আজকে। আমার তরকারি প্রায় হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিব। এপাশে রান্না বান্না হয়ে গেছে। এই যে লাউ দিয়ে চিংড়ি, আর এই পাশে এই চচ্চড়ি না হলো সবার জন্য আর কি বাড়া হয়ে গেছে ভাত। আয়া খাবি না কটা চিংড়ি মাছ দিয়ে? আহ কারা কি মুরগির মাংস দেখাইছিলে ভাত? তাহলে আহ এখন কটা চিংড়ি দেখে যাওয়া হ। অব আহ অব আহ আহ মামা আহ। এরপরে ভাল লাগে না রে, তুই মানি বেগ পালি কোনি? তো যে পাশে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর কাকারা আসছিল, কাকারা এসে খাওয়া দাওয়া করে গেছে। এখন বাকি আছি আমি আর দিদি। দিদি আবার স্নান করা শেষ, ওখানে খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না বান্না তো দেখছেনি, খুব ভালো রান্না হয়েছে, স্বাদের রান্না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার যা যার কাজ আবার শুরু হয়ে যাইব। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।